গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক অনেক ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে কী নিয়ে এসেছি। এই রান্নাটা অনেকেই করো, আবার অনেকেই জানো না। যারা জানো না তাদের জন্য বললাম যে তোমরা জেনে নাও। এখানে দেখো, মুগ ডাল নিয়েছি, দেখেছো? মুগ ডাল আমি এটা ভালো করে ধুয়ে নেব। আর এখানে আছে কুমড়ো, ডুমো ডুমো করে কাটা লাল কুমড়ো, মানে পাকা কুমড়ো। আর এখানে দেখো, কয়েক কোয়া আমি কাঁঠালের দানা নিয়ে নিয়েছি। কদিন আগে কাঁঠাল ভাঙা হয়েছিল, তো সেই কাঁঠালের দানা কয়েকটা পড়েছিল, সেইগুলো আমি নিয়ে নিলাম। আর এখানে দেখো, ঝিঙে নিয়ে নিয়েছি, ওটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যেহেতু রাত্রে কেটে রাখি, সেই জন্য দেখো সবজিগুলো দেখে মনে হচ্ছে শুকিয়ে গেছে। আর এখানে দেখো, একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো চলো, স্কিপ না করে তোমরা দেখতে থাকো কিভাবে আমি এই রান্নাটা করি। তো গ্যাসের মধ্যে আমি কড়াটা বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। কিছু কিছু রান্না যেমন সাদা তেলে ভালো লাগে, কিছু কিছু রান্না আবার দেখবে সর্ষের তেলে ভালো লাগে। তাই এই রান্নাটা আমি পুরো সর্ষের তেলে করব। মাস্টার্ড অয়েলটা সব কিছুতেই ভালো লাগে, কিন্তু যে তোমার সাদা তেলটাও সব কিছুতেই যায় না। তেমনি এই তরকারিটা আমার, এই রান্নাটা আর কি আমার সর্ষের তেলই ভালো হবে। তো দেখো, এখানে আমি কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। কুমড়োগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখো, আমি মুগ ডালটা সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে। আমি কিন্তু মুগ ডাল কখনোই ভাজিনি। জানি ভাজি একটা সুন্দর একটা স্মেল হয়, কিন্তু যেহেতু ভাজা ডালে আমি দেখেছি ভীষণভাবেই অম্বল হয়, অ্যাসিডিটি হয়, সেই জন্য আমি সবসময়ের জন্য মুগ ডাল আমি কাঁচাই করি। এতে কিন্তু টেস্টের কোনো অসুবিধা হয় না, কিন্তু শরীরটা তো ভালো থাকে, এইটা ভেবেই আমি করি। আর এখানে দেখো, কাঁঠাল দানাটাও কিন্তু আমি ডালের সঙ্গে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। কারণ জানো তো, কাঁঠাল দানা একটু প্রেশারে দিলে তবেই ভালো সিদ্ধ হয়। আর তা না হলে, যেহেতু আমার কুমড়ো নরম, আমার ঝিঙেও নরম, সেই জন্য আমি কাঁঠাল দানাটা আগে থেকে ভেজে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো, কুমড়োগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে। আর এখানে আমি ঝিঙেগুলো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। ঝিঙেগুলোকে ওইভাবেই লাল লাল করে ভেজে নিই। যেহেতু আমাদের দুজন মানুষ, তো আমাদের সব কিছুই দেখো একটু অল্প অল্প। একজনের রান্না দেখি কত কড়া ভর্তি ভর্তি রান্না হয়, কিন্তু তাদের তো সংসারে মানুষ বেশি, আর আমাদের সংসারে তো আমরা দুটি মানুষ, যার জন্য সবসময় আমাদের কম কম লাগে। তো দেখো, এখানে ঝিঙেগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঝিঙেগুলোকেও আমি একপাশে তুলে নেব। আর ওই যে ওর মধ্যেই যে তেলটা আছে, সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটু জিরে, গোটা জিরে, আর একটু দিয়ে দেবো তেজপাতা। আর এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা যেটা গোটা গোটা রেখেছিলাম, সেইগুলোকে একটু ভেঙে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া মতো করে নিলে, একটুখানি ভাজা ভাজা মতো হয়ে গেলে, আমি ওর মধ্যে দিয়ে দেবো আমার আগে থেকে ভেজে রাখা সবজিগুলো।
এই ভাজাগুলো না একটু কম আঁচে ভাজাই ভালো। আমি একদম প্রেশারটাকে গ্যাসটাকে স্টিম করে দিই। আর এখানে একটু টমেটো দিয়ে দিলাম তার আগে। দেখো খুব অল্প পরিমাণে টমেটোটা দিলাম, একটা টমেটোর 4 ভাগের 1 ভাগ দিলাম, কারণ এই ডালটা তো আর টক হলে ভালো লাগবে না, জাস্ট সবজি ডাল, সেই জন্য আমি ওর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম খুব অল্প করে। এবার আমি দিয়ে দিলাম সবজি দিয়ে আগে থেকে ভাজা আছে যেহেতু, সেহেতু বেশি ভাজার দরকার নেই। তাই একটু ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল আর কাঁঠালের দানাগুলো। কিন্তু জানো তো, রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। মানে এক কথাতে যাকে বলা হয় ভীষণই ভালো। আর এই একটা তরকারি দিয়েই তোমরা ভাত খেতে পারবে। পাশে যদি কোনো তরকারি নাও থাকে, এই দিয়েই কিন্তু ভাত খাওয়া যায়। তা আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। আর যেহেতু আমি নুন দিয়ে ডালটা সিদ্ধ করেছিলাম, সেহেতু আমি খুব অল্প পরিমাণে নুনটা এখানে অ্যাড করব, কারণ আমি সবজি ভাজার সময় কিন্তু 1 ফোঁটাও নুন দিইনি। সেই জন্য এখানে আমি খুব অল্প পরিমাণে নুনটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব, যাতে ভালো মতো একটু মজে যায়। আর আমি ঢাকা চাপা দিয়ে রান্না করতে খুব পছন্দ করি। আমি দেখেছি, তাই সেই রান্নার কিন্তু টেস্টটাই আলাদা হয়। এখানে একটু দেখো চিনি অ্যাড করে দিলাম, কারণ যেহেতু মুগ ডাল আর তার মধ্যে সবজিও রয়েছে, সেই জন্য ওটাকে আমি একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি দিলে কি টেস্টটা ভালো আসবে। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার আমি ওটাকে আর একবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যেহেতু মিষ্টিটা দিয়েছি, যাতে মিষ্টিটা সবজিগুলোর মধ্যে ঢুকে যায়, সেই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এবার আমি দেখো ফাইনালি ঢাকাটা খুলে ফেললাম, আর আমার এখানে সবজি ডালটা একদমই রেডি হয়ে গেছে। আবারও বলছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়ে গেছে। আর যেটা বলার সেটা হচ্ছে, জানো তো, আমি নামানোর পরে আমি একটু মধ্যে ঘি দিয়েছিলাম, সেটা তোমাদের আমি দেখাতে ভুলে গেছি। কেন জানো তো, সকালবেলাটা আমার খুব তাড়া থাকে, দাদাভাই বেরোবে, সেই জন্য ছটপট করে রান্না করি। তা সেই কারণে আমার ঘি অ্যাড করাটা একদমই ভিডিও করা হয়নি। জানো, দারুণ খেতে হয়েছে। তোমরাও একবার ট্রাই করে দেখো বন্ধুরা, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো চলো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততদিনে তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না, কেমন? তো চলো আজ এই পর্যন্ত, টাটা, বাই।